আপনারা বলতে শুনবেন, অনেকে বলে ভালোবাসা মন থেকে হয়, রূপ চেহারা টাকা পয়সা এগুলা দেখে হয় না। তাহলে আমার একটা কিছু ছোট ছোট প্রশ্ন আছে, সেগুলো মনোযোগ দিয়ে শুনুন। ভালোবাসা যদি মন থেকে হয়, তাহলে আমি একটা 80 বছরের বৃদ্ধ মহিলাকে কেন ভালোবাসি না বলেন? আমি একটা 5 বছরের মেয়েকে কেন ভালোবাসি না? আমি তো ভালোবাসি ওই 18-20 বছরের একদম যুবতী সুন্দরী মেয়েগুলোকে। আমি তো প্রেমে পড়ি একদম এলাকার মধ্যে সব থেকে যে মেয়েটা দেখতে সুন্দর তার সাথে, মানে তার পিছনে পাকে পাকে ঘুরি। তাকেই তো 10 জন 20 জন মিলে অফার দেয়। ওই কালো উগান্ডার মতো দেখতে যে সব মেয়ে, তাদেরকে তো আমরা চিঠি পাঠাই না, তাদেরকে তো ভালোবাসি না। ছেলেদের ক্ষেত্রে যারা ওই যে রাজমিস্ত্রি কাজ করে, মাঠে ঘাটে কাজ করে, খেটে খায়, দিন মজুর, তাদের প্রেমে তো কেউ পড়ে না। যাদের বাপের টাকা আছে, যারা বাইক নিয়ে ঘুরে বেড়াতে পারবে গার্লফ্রেন্ডকে, তাদের প্রেমে কেন পড়ে বারবার? যারা হ্যান্ডসাম ফিটফাট অর্থ সম্পত্তি আছে, তাদের কেন 5টা করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে? তো মোরাল অফ দ্য স্টোরি এটাই, যতই আমরা মুখে বলি যে ভালোবাসা মন থেকে হয়, টাকা পয়সা অর্থ সম্পত্তি থেকে হয় না, এটা কিন্তু একদম ভুল ধারণা। যদি মন থেকে হতো, তাহলে মন থেকে সবার প্রতি ভালোবাসা আসতো। ওই শুধুমাত্র যে একদম সুন্দরী 18-20 বয়সের মেয়েদের প্রতি ভালোবাসা আসতো না। কারণ এটা ভালোবাসা না, এটা আমরা নাম দিয়েছি ভালোবাসা। এটা তো স্বার্থ নিজের একটা স্বার্থ উদ্ধারের আর একটা মনে করেন যে টেকনিক। এই জন্য ডাইরেক্ট তো বলতে পারি না এটা তো ভালোবাসা না, এটা তো আকর্ষণ। আমি তো ডাইরেক্ট আর বলতে পারি না একটা মেয়েকে যে আমি তোমার প্রতি আকর্ষিত, আমার তোমাকে খুব পছন্দ, খুব আকর্ষণ, তো আমরা আকাম কুকাম করে বেড়াই, এটা তো পারে না। এই জন্য আমরা ভালোবাসার বাহানা দিই, ভালোবাসার বাহানা দিয়ে এগুলা স্বার্থ হাসিল করি। এটা হলো 1 নম্বর উদ্দেশ্য। ছেলেদের ক্ষেত্রে সেম। তখন টাকা পয়সা থাকে, আমি তো জানি যে একটা মেয়ে তো জানে একটা বড়লোক ছেলের সাথে ঘুরলে কি সব বেনিফিট পাওয়া যাবে, বললেই এটা ওটা পাওয়া যাবে। এই জন্য ভালোবাসার নাটক করে এগুলো হয়। কিন্তু হ্যাঁ, আমি এত কথা বলছি মানে কি আমি ভালোবাসার বিরুদ্ধে? সেটাও না। ভালোবাসা হতে পারে, হবে না কেন? সেটা হতে পারে বাবা মার ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, বন্ধুত্বের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, যেগুলো পবিত্র ভালোবাসা। আর আমরা যেটাকে ভালোবাসা বলি, এটা অপবিত্র ভালোবাসা। এটা ভালোবাসার কোনো ভ্যালু নাই, এটা সম্পূর্ণটাই স্বার্থপর, উদ্দেশ্য হাসিলের জন্য ভালোবাসা। তো অবশ্যই সবাই সতর্ক থাকবেন এই ব্যাপারে। ধন্যবাদ।